আমার ইউটিউব চ্যানেল দ্য ক্রাফট গ্যালারি উইথ দীপ্তিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি পুরনো কাপড় দিয়ে তৈরি ডোরম্যাট। এর জন্য লাগবে আমার দুটো ডিফারেন্ট কালারের দুটো কাপড়, কাঁচি, সুতো, মাপার টেপ এবং একটা ক্লিপ। এই কাপড়টা সিনথেটিক কাপড় দিয়ে করলে খুবই ভালো হয়, কিন্তু আমি এখানে দুটো সুতির কাপড় নিয়েছি। বাড়িতে যা কাপড় থাকবে তাই দিয়েই আপনি করতে পারেন। এই আমার দুটো ওড়না ছিল বা পুরনো কাপড় ছিল, সেটার থেকে আমি সাইডগুলোকে একটু কেটে নিয়ে প্লেন করে আমি লম্বা করে দুটো কাপড়ের পিস কেটে নেব। দুটো না, এখানে অনেকগুলোই পিস পরপর কেটে নেব। এখানে 5 ইঞ্চি মতো আমি চওড়াটা নিচ্ছি। নিয়ে আমি এই কাপড়টা 5 ইঞ্চি মতো করে অনেকগুলো লম্বা লম্বা করে অংশ কেটে নেব। এবং আরেকটা যে কালার আছে, এই কালারটাই আমি সেম মাপেরই ওরকম ছোট ছোট যে কটা টুকরো হয় সে কটা টুকরো কেটে নেব। যত বেশি টুকরো দিয়ে করব পাপোশ তত বেশি বড় হবে, আর কম টুকরো থাকলে পাপোশটা একটু ছোট হবে। এবার দুটো কালারকে আমি একসঙ্গে করে সুচ সুতো দিয়ে সেলাই করে নেব টাইট হওয়ার জন্য। শক্ত করে আটকে নিচ্ছি যাতে কাপড়টা টানে ছিঁড়ে না যায় বা খুলে না যায়। এবার দুটো কালারের মধ্যে একটাকে আমি বেস ধরবো, গোলাপিটাকে আমি বেস ধরে অন্য কাপড়টা দিয়ে আমি এবারে নট তৈরি করে যাব। জাস্ট নিচ থেকে কাপড়টা নিয়ে যেরকম নর্মাল গিঠের মতো আমরা দিই নট, সেরকমই এখানে দেওয়া হবে। আর কিচ্ছু লাগবে না, জাস্ট এই দুটো কাপড় দিয়ে আমি একটা ডোরম্যাট বানিয়ে ফেলব। এখানে মোটামুটি প্রথমে 5 থেকে 6টা আমি নট লাগাচ্ছি গোল শেপটা আনার জন্য। প্রথম অংশটা আমি ঠিক এই পদ্ধতিতে করে নেব। মোটামুটি আমার গোল শেপটা চলে এসছে। এখন আমি এই কাপড়ের পেছনে ক্লিপটা লাগিয়ে নিচ্ছি যাতে ওই নটগুলোর ভেতর দিয়ে কাপড়টাকে নিয়ে যাওয়া সহজ হয়। এবার নটের প্রথম যে অংশটা আছে সেখানে ভিতর দিয়ে ঢুকিয়ে যে বেস কালারটা আছে তার নিচ দিয়ে এই কাপড়টা তুলে যেরকম আমরা এতক্ষণ নট করছিলাম ঠিক সেম পদ্ধতিতেই নট করে যাব। এক একটা নটের মধ্যে এক একটাই আবার নট তৈরি করব, অর্থাৎ এক একটা ফুটোর মধ্যে দিয়ে গিয়ে আমরা এক একটাই গিট বা নটটা দেব। জাস্ট যে সুতোটা বেস কালারের উপর গোলাপি সুতোটার বা দড়িটার নিচ দিয়ে তুলব, তার ফলে এটা একটা নট তৈরি হয়ে যাবে। এবং এই পদ্ধতি পুরো পাপোশটাতেই আমি ডোরম্যাটটাতেই আমি করব। এখানে সুতির কাপড় বলে একটু আটকে আটকে যাচ্ছে, এটা সিনথেটিক কাপড় বলে অনেক সহজে আরো হতো। প্রত্যেকটা যে নট আগে তৈরি হয়েছিল সেই প্রত্যেকটা নটে এক একটা করে আরেকটা নট বানানো হচ্ছে। একটু সামান্য টেনে টেনে দিচ্ছি যাতে পাপোশটা বেশ ঘন হয়, ফাঁকা না থাকে।
সেম পদ্ধতি পুরো 2-3টে রো ধরে সার্কেলে করতে হবে। এবার আমি 3টে মতো সার্কেল হয়ে যাওয়ার পরে আমি এবারে প্রতিটা যে ফাঁকা অংশে 2টো করে নট তৈরি করব। দেখুন একটা নট তৈরি করা হয়ে গেছে ওই একটা অংশের মধ্যে দিয়ে। সেম প্লেসে আমি আরেকটা নট বা গিট দিয়ে দিলাম। এর ফলে এটা আরেকটু বাড়তে থাকবে। প্রত্যেকটা গিটে এবার আমি 2টো করে নট লাগাবো। এতক্ষণ একটা করে নট করছিলাম, এবার আমি 2টো করে নট লাগাবো। তার ফলে এটা একটু স্প্রেড হবে। এই সার্কেলটা আমি এই 2টো নট দিয়ে কমপ্লিট করব। যখনই কাপড়টা শেষ হবে তখন আবার 2টো কাপড় একসঙ্গে জোড়া লাগিয়ে আবার কাপড়টাকে বড় করে নেব। এই একই পদ্ধতি নিয়ে আমি পুরো ডরমেটটাই শেষ করব। যতক্ষণ কাপড়ের টুকরো থাকবে ততক্ষণ পর্যন্ত একইভাবে এই সার্কেল ওয়াইজ করে যেতে হবে। আমার মোটামুটি ডোরম্যাটটা কমপ্লিট হয়ে গেছে যেভাবে আমি নট দিয়েছিলাম। এবার যে এক্সট্রা কাপড়টা রয়েছে ওটাকে আমি সুতো সুতো দিয়ে বন্ধ করে দিচ্ছি। এটাকে পেছনের দিকে নিয়ে আমি জাস্ট কাপড়টাকে একটু টেনে সুতো দিয়ে আটকে দিচ্ছি। এবারে আমি যে পিঙ্ক কালারের কাপড়টা রয়েছে ওটা দিয়ে আমি পুরো ডোরম্যাটটার চারধার দিয়ে আটকে নেব, তাহলে ডোরম্যাটটা অনেক মজবুত হয়। আমি জাস্ট কাপড়টাকে একটুখানি গুটিয়ে নিয়ে প্রথমে আমি এপাশ দিয়ে সোজা দিক দিয়ে ওটাকে সুতো দিয়ে আটকে নিচ্ছি এবং এরপরে আমি পিছন দিকটাও আটকে নেব। তার ফলে কি রাউন্ড শেপটা খুব সুন্দর লাগে আর
ডোরম্যাটটা অনেক মজবুত হয়। এবার পেছনের অংশের কাপড়টাও আমি একইভাবে মুড়িয়ে নিয়ে সেলাই করে নেব। তার ফলে দেখতেও সুন্দর লাগবে আর জিনিসটাও অনেক মজবুত হবে। কমপ্লিট হয়ে গেছে, আর এক্সট্রা অংশটা আমি কাপড়ে কেটে বাদ দিয়ে দিলাম। আর বাদ বাকি অংশটা মুড়িয়ে সুন্দর করে প্রথমের কাপড়টার সঙ্গে প্রায় মিলিয়ে দিয়ে আমি এই পাশে ওপাশে দুদিকেই সেলাই করে দেবো। আমি এই পেশটাকে করে নিয়ে আস্তে আস্তে করে পুরো জিনিসটাকে মিশিয়ে দিয়ে পাশটায় সেলাইটা করব। কমপ্লিট হয়ে গেল। আমি সুতো দিয়ে এটা বন্ধ করে দিচ্ছি, আর এটা আমি এখন কেটে দিয়ে আমার এটা ডোরম্যাটটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা দেখুন, ঘরে থাকা জিনিস দিয়ে কত সুন্দর একটা ডোরম্যাট তৈরি করা হয়েছে। বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন
আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।